আজকে সকালে রওনা দিচ্ছি নুব্রা ভ্যালির দিকে। আমরা লে থেকে কোনো গাড়ির প্যাকেজ নিইনি। লে শহরের পোলো গ্রাউন্ডের কাছ থেকে সকাল থেকে শেয়ার গাড়ি ছাড়ে নুব্রা ভ্যালির দিশকিত অবধি। আমাদের খুব ভাগ্য ভালো, আমরা একজন ড্রাইভারকে পেয়েছিলাম যিনি লেতে প্যাসেঞ্জার ছাড়তে এসেছিলেন, আর তার খুব তাড়া থাকাতে তিনি আমাদের দুজনকে নিয়েই রওনা দিয়ে দিলেন। ভদ্রলোক ভীষণ ভালো, একটা সময় আর্মিতে ছিলেন, আর আমাদেরকে খুব ভালো করে দেখাতে দেখাতে মাঝে মাঝে থেমে থেমে ছবি তোলার সময় দিতে দিতে আমাদেরকে নিয়ে গেলেন। এই রাস্তাটি খুব সুন্দর, আর পার হতে হয় খারদুংলা পাস, যেটা ওয়ান অফ দ্য হায়েস্ট পাস এই অঞ্চলে। তো পাহাড়ের চূড়াগুলো চারিদিকে এবং আস্তে আস্তে সকালের সূর্য উপরের দিকে উঠছে, এইসব দেখতে দেখতে আমরা চললাম। খারদুংলা টপ এসে পৌঁছেছি। এর হাইট হচ্ছে অ্যারাউন্ড 17,500 ফিট। অক্সিজেন লেভেল কম বলে এখানে বেশিক্ষণ থাকতে মানা করে। আমরা একটু এখানে সিনারিটা দেখে আবার বেরিয়ে যাব। এখন আমরা লে থেকে যাচ্ছি দিশকিতের দিকে। পুরো বরফে ভর্তি খারদুংলার এই ওপরের চূড়াগুলো। অপূর্ব দৃশ্য, অপূর্ব। नहीं ठीक है, मैं उतना फोटो नहीं, তুমি একটু দাঁড়াও এখানটাতে। এইখানের একটা টপ। এই জায়গাটাতে একটু দাঁড়াও। এখন আমরা খারদুংলা থেকে নিচের দিকে নেমে যাচ্ছি।
এখন খারদুংলা থেকে আমরা অনেকটাই নেমে এসেছি। খারদুংলা থেকে নেমে এসে এই খারদুং গ্রামটা পড়ে। এখানে আমরা দাঁড়ালাম একটা টি ব্রেকের জন্য। সুন্দর গ্রামটা, দূরে দূরে এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, যে বাড়িগুলো দেখলাম নামার পথে, দূরে দূরে সুন্দর সুন্দর বাড়ি। অনেকটা নেমে এসে আমরা এখন একদম শিয়কের পাশে চলে এসেছি। এই শিয়ক নদী আমাদের সঙ্গে নুব্রা ভ্যালির অনেকটা অবধি চলবে। পৌঁছে গেলাম দিশকিত। এটি নুব্রা ভ্যালির সবচেয়ে বড় জায়গা, একটা জাংশন বলা যায়। এখান থেকে হুন্ডার আর তুর্তুকের দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, আরেকটা রাস্তা সুমুর হয়ে চলে গেছে সিয়াচেন অবধি। তো আমরা আজকে হুন্ডারের রাস্তা দিয়ে যাব। দিশকিতে মোটামুটি বড় ব্যাঙ্কগুলোর ব্রাঞ্চ, যেমন SBI, অ্যাক্সিস ব্যাঙ্ক, ICICI, এই তিনটে তো আমরা দেখলাম। আর তাছাড়া বেশ কিছু দোকান বাজারও রয়েছে, যে কিছু দরকার হলে আশেপাশের গ্রাম থেকে এইখানেই লোকজন আসে। আর লে থেকে প্রত্যেক দিন একটা বাসও দিশকিত অবধি আসে। আমরা এখন হুন্ডার পৌঁছে গেছি। এই লে থেকে যে শেয়ার গাড়িতে আমরা এসেছিলাম, তিনি আমাদেরকে একদম হুন্ডারে আমাদের যে হোটেল সেডার রেসিডেন্সিতে ড্রপ করে নিজের বাড়ি চলে গেলেন। আমরাও লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরোলাম হুন্ডারের বিখ্যাত স্যান্ড ডিউন্স দেখতে। এখানে চতুর্দিকে স্যান্ড ডিউন্স। অপূর্ব। ওই দিক থেকে প্রচুর লোকের ভিড়। সূর্যাস্তের আলোয় হুন্ডারের স্যান্ড ডিউন অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। আর এখানকার আরেকটি প্রধান আকর্ষণ ডাবল হাম্প ব্যাকট্রিয়ান ক্যামেল, যার সাফারি হয়। ট্যুরিস্টদেরকে নিয়ে এরা স্যান্ড ডিউনের অল্প ধার ঘেঁষে ঘুরিয়ে নিয়ে আয়। আজ সকালে ইজাক ভাইয়ের গাড়িতে চেপে আমরা রওনা দিলাম সীমান্তবর্তী গ্রাম তুর্তুক এবং থাংয়ের উদ্দেশ্যে। 1971 সালে যুদ্ধের পর পাকিস্তান থেকে যে 4টি গ্রাম ইন্ডিয়ার দিকে এসেছিল, এই দুটি গ্রাম তাদেরই মধ্যে। এই পুরো এরিয়াটি
বাল্টিস্তান বলে পরিচিত এবং এখানকার লোকেরা বাল্টি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় এবং বাল্টি ভাষায় কথা বলে। এদের জীবনযাত্রা, খাবার দাবার সবই আমাদের অন্যান্য জায়গার থেকে একটু অন্যরকম। আমরা পেরোলাম স্কুরুর ব্রিজ। এই ব্রিজটি আমরা ফিরে আসার 2-3 দিন বাদেই ভেঙে যায়। তারপর বেশ কিছুদিন যানবাহন চলাচল বন্ধ ছিল। আর এই রাস্তা এঁকে বেঁকে চলে গেছে পাকিস্তান সীমান্তর দিকে। আমাদের ডান পাশে বয়ে চলেছে শিয়ক নদী, উচ্ছলা চঞ্চলা একদম আমাদের সঙ্গে চলবে সীমান্ত অবধি। আর নদীর ডান দিকে আমরা দেখতে পেলাম কারাকোরাম। শুধুমাত্র নুব্রা ভ্যালির এই অঞ্চলগুলি থেকেই কারাকোরামকে দেখতে পাওয়া যায়। রাস্তাতে একটা শিয়ক ওয়ার মেমোরিয়াল পড়ে। 9 পোস্ট বলে একটা ওই চেক পয়েন্ট আছে, যেখানে ড্রাইভারদের ওই গাড়ির নাম্বার, কতগুলো ট্যুরিস্ট যাচ্ছে সেগুলো লিখে দিতে হয়। তার একটু পরে এইটা আছে, ওই যে দেখা যাচ্ছে, ওইটাতে যাব আমরা। একটা রক গার্ডেন টাইপের এসে গেছে এখানটাতে। এটি শিয়ক ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়ান আর্মির সিয়াচেন ওয়ারিয়র রেজিমেন্ট এটি দেখাশুনো করে। লাদাখের বিভিন্ন জায়গায়, হিমালয়ের প্রচুর প্রত্যন্ত অঞ্চলে ইন্ডিয়ান আর্মি খুব কঠিন পরিস্থিতিতে আমাদের সীমান্তগুলি রক্ষা করে এবং সেইখানে থাকাকালীন অনেক সৈন্য যুদ্ধের জন্যে বা খারাপ আবহাওয়ার জন্যে দেহত্যাগ করে এবং তাদেরই অনারে কয়েকটি জায়গায় এই মেমোরিয়ালগুলি আছে। শিয়ক ওয়ার মেমোরিয়াল তারই একটি। এই আমরা পেরোচ্ছি বগদাং গ্রাম। আমাদের ড্রাইভার ইজাক ভাই বললেন এই গ্রামকে বলা হয় ভূতগাঁও। কেন?
না, বাল্টি লোকেরা ভীষণ অতিথিপরায়ণ, কিন্তু এই ভূতগাঁও গ্রামের লোকেরা সেরকম নয়, তাই জন্যে এই অঞ্চলের লোকেরা একে ভূতগাঁও। এই আমরা তুর্তুক ঢুকে গেছি এখন। এই আমরা ঢুকছি ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী গ্রাম থাংয়ে। এই শিয়ক নদী চলে যাচ্ছে কিছুটা পরেই পাকিস্তানের মধ্যে। আমরা বর্ডারটা দেখে এলাম, যেটার নাম হচ্ছে থাং ভিলেজ। থাং গ্রাম ঘুরে আমরা ফিরে এলাম তুর্তুকে। তুর্তুক এখানকার খুব বর্ধিষ্ণু জায়গা। ইউল আর ফারোল দুটি গ্রাম মিলে এই তুর্তুক তৈরি করেছে। আর এই দুটি গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে গ্লেশিয়ার গলানো জল দিয়ে তৈরি এক ঝর্ণা। চারিদিকে গাছ, আর সবে রং ধরতে শুরু করেছে এই সব গাছে, তাই বেশ ভাল লাগছিল। আর আমরা বাল্টি কুইজিন ট্রাই করার জন্যে এখানকার নোমাড ক্যাফেতে খাবার খেলাম বাল্টি কুইজিনে খুব ফেমাস ব্যালে বলে একটা জিনিস, যেটা কিছুটা থুকপার মতো খেতে, কিন্তু টেস্টটা একটু অন্য। আর খেলাম বাকহুইট প্যানকেকের মধ্যে ঢোকানো কিছু সবজি দিয়ে তৈরি স্যান্ডউইচ, আর মালবেরি টি। এখানে খুব ফ্রুটস হয়, এপ্রিকট, মালবেরি, এগুলো এখানে খুব তৈরি হয়। তারপর আমরা বেরোলাম তুর্তুক গ্রামটিকে পায়ে হেঁটে ঘুরে দেখতে, আর নিজেরা গল্প করছিলাম থাংয়ে আমরা কি দেখে এলাম। অ্যাকচুয়ালি থাংটা হচ্ছে ভারতের একদম শেষে পাকিস্তানের সীমান্তে অবস্থিত, আর প্রচুর ইন্ডিয়ান আর্মির বাংকারও রয়েছে পাহাড়ের আশেপাশে। তো আমাদের মনে হলো এখানে ছবি তোলাটা বোধহয় আমাদের দেশের সিকিউরিটির জন্য খুব একটা
ভালো নয়। এমনিতে ওখানে অবশ্য ছবি তোলার কোনো বাধা নেই, কিন্তু আমরা তুলিনি। ওখানে গিয়ে আমাদের খুব ভাল লেগেছে ওখানকার লোকেদের। এই 1971-এর যুদ্ধের সময় যখন এই গ্রামগুলি ভারতের দিকে আসে, তখন এই থাং গ্রামে খুবই একটা সেপারেশন হয়ে যায় ফ্যামিলিদের মধ্যে। মানে অনেকেরই পরিবারের কেউ কেউ রয়ে যান পাকিস্তানের দিকে, কেউ কেউ রয়ে যায় ভারতের দিকে। তো ওখানকার মহিলারা তার কিছু গল্প বলছিলেন। মহিলারা ওখানে অনেক ওই ফল, তারপর হোমমেড চকলেট এসব বিক্রি করেন আর বাইনোকুলার ভাড়া দেন। বাইনোকুলার দিয়ে আমরা ওই দিকের গ্রামের রাস্তা, চাষবাসের জমি এগুলো দেখতে পেলাম। আর দেখতে পেলাম যে পাহাড়ের উপরে পাকিস্তানের যে একটা ফ্ল্যাগ পোস্ট, সেটা দেখা যাচ্ছিল। আর ওখানে আলাপ হলো গোবা আলী বলে একজন দুর্দান্ত মানুষের সঙ্গে। ওনার ছোটোবেলায়, মানে উনি 5 বছর, ওনার ভাই 2 বছর, সেই সময় ওই 1971-এর যুদ্ধের সময় ওনার বাবা মা রয়ে যান পাকিস্তানে, আর ওনারা রয়ে যান ভারতের দিকে। ওনার দাদু মারা যাওয়ার পর ইন্ডিয়ান আর্মি ওনাদেরকে বড় করে, এবং পরে নিজের চেষ্টায় উনি হর্টিকালচারের বিভিন্ন জিনিসপত্র জেনে বিশাল বাগান তৈরি করেছেন এবং আশেপাশের মানুষজনকেও শিখিয়েছেন। তো আমাদেরকে উনি নিজেদের বাগানের আঙুর টাঙুর খেতে দিলেন, আর খুব গল্প করছিলেন, দারুণ শায়েরিও বলেন। তো এরপর আমরা তুর্তুকে তো ফিরে এসেছি। তো এরপর আপনাদেরকে আবার তুর্তুক ঘুরে দেখা। কি সুন্দর বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা, একদম তুর্তুক গ্রামটার বুক চিরে। গ্রামটাকে দুখণ্ড করেছে। এই দিকটাতে হেঁটে এলাম অনেকখানি, বেশ বড় গ্রাম। আর এদিকে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। আমি অবশ্য ঢুকলাম না এখন, কারণ অতটা টাইম নেই। আর কি সবুজ গ্রামটা, একদম সবুজ পুরোটা। আর বেশ চাষাবাদও হয়। এই স্ট্রিমের দুদিকে দুটো। এখন উল্টো পাটটাতে যাব আমরা। তুর্তুকের রাজ প্যালেসে এসেছি। বর্তমান রাজার সঙ্গে দেখা হলো। সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এর ইতিহাস, কীভাবে এর তৈরি, তারপরে কেমন এরা আসতো, ব্যবসায়ীরা আসতো, সমস্ত কিছু ভালো করে এক্সপ্লেন করে দিলেন। এখানে বেশ সুন্দর কাঠের কারুকার্য রয়েছে। উপরটা আবার খালি। বৃষ্টি এখানে খুব কম হয় তো, তাই এখন শিয়ক নদীর ধারে এসে দাঁড়িয়েছি। একদম প্রবল বিক্রমে নদী বয়ে চলেছে। অসম্ভব সুন্দর জায়গাটা। যেতে যেতে বললাম ওই ইসাক ভাইকে, যে আমাদেরকে নিয়ে এসছে, যে একটু দাঁড়িয়ে যান প্লিজ। খুব ভালো ছিলেন, দুর্দান্ত। কি ফ্লোতে নেমে যাচ্ছে। বিকেলের সূর্যের আলো তো দুর্দান্ত লাগছে।
শেষবেলার পড়ন্ত রোদে কি অপূর্ব লাগছে এই নদীটাকে। এখন সন্ধ্যের সোনালি আলো পাহাড়ে পড়ে রিফ্লেক্ট করছে নদীর জলে।